An elevation to Test match status come too soon. 25 বছর আগে 2000 সালের 26 জুন আইসিসির পূর্ণ সদস্য দেশ হয় বাংলাদেশ। 2000 সালের 26 জুন টেস্ট স্বীকৃতি পাওয়ার পর ভারতের বিপক্ষে 10 নভেম্বর প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম প্রথম টেস্টে শতক হাঁকান। সেই দলের নেতৃত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয়। ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, আকরাম খান, এনামুল হক, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, আল শাহরিয়ার রোকন, জাবেদ ওমর বেলিম, ফাহিম মুনতাসির, মেহরাব হোসেন, শাহরিয়ার হোসেন, বিকাশ রঞ্জন দাস, রাজিন সালে, মঞ্জুরুল ইসলাম। 1977 সালের 26 জুলাই আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে বাংলাদেশ। আইসিসি ট্রফি জয়ের পর 1997 সালের 15 জুন বাংলাদেশ অর্জন করে ওয়ানডে স্ট্যাটাস। সেই ধারাবাহিকতায় 1998 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করেছিল। সে সময় 5টি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিলেও 4টি দেশ আরও পর্যবেক্ষণের পরামর্শ দেয়। তাতেই ভেস্তে যায় সেই আবেদন। তবে 1999 সালে বাংলাদেশ স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারালে টেস্ট স্ট্যাটাস অর্জনের ভিত্তি স্থাপিত হয়। পাশাপাশি বাংলাদেশের জন্য কাজটা আরও সহজ হয় যখন আইসিসি সভাপতি ছিলেন জগমোহন ডালমিয়া, যিনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী ছিলেন। মূলত তার আমল থেকেই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যায় বাংলাদেশ। 2000 সালের 26 জুন আসে মহেন্দ্র খন। ক্রিকেট তীর্থ লন্ডনের লর্ডসে লং রুমে আইসিসির নতুন সভাপতি অস্ট্রেলিয়ার ম্যাকলম গ্রে বাংলাদেশকে 10ম টেস্ট দল হিসেবে নাম ঘোষণা করেন। লর্ডসে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশ সময় রাত 10টা। বাস এরপরই পুরো দেশে শুরু হয়ে যায় উৎসব। পরদিন ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ ক্রিকেটের জোয়ার লেগে যায়। শুরু হয় লাল বলের নতুন এক পথ চলা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।